নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ওলের একটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা বানাতে যেমন একটুও ঝামেলা নেই, খেতেও তেমন ভীষণই সুস্বাদু। তাহলে চলুন আমার সাথে থেকে দেখতে থাকুন। এখানে আমি বেশ কিছুটা ওল নিয়েছি। এই ওলটা পুরোটা রান্না করব না, এর অর্ধেকটা আমি কেটে নেব। এখন অর্ধেকটা কেটে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়ে আমি ফিরে আসছি। অর্ধেকটা ওল নিয়ে আমি খোসাটা পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি। খোসাটা কিন্তু বেশ ভালো করেই ছাড়িয়ে নিতে হবে। তারপর এইভাবে ছোট ছোট একটু মোটা মোটা টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে ওলের টুকরোগুলো একটু লম্বাটে করেও করতে পারেন। এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিয়েছি বেশ কিছুটা জল। এখন জলের মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ লবণ। জলটা কিন্তু গরম হতে শুরু করেছে। লবণটা আমি জলের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এখন আমি ওলটাকে একটু ভাপিয়ে নেব। তবে ভাপানোর সময় অবশ্যই লক্ষ্য রাখবেন ওলটা যেন একেবারে গলে না যায়, 70% মতো সেদ্ধ হলেই হবে। এখন ওলের টুকরোগুলো আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দেব। ওলটা জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এর মধ্যে লবণটা দেওয়াতে ওলের মধ্যে লবণটাও ঢুকে যাবে। এখন ঢাকা দিয়ে আমি বেশ কিছুক্ষণ এইভাবে রেখে দেব। ফাইনালি ঢাকাটা তুলে নিলাম। মাঝে দুবার আমি ঢাকা তুলে একটু দেখে নিয়েছিলাম যাতে ওলটা বেশি সেদ্ধ না হয়ে যায়। এখন কিন্তু এটা একদম ঠিকঠাকই সেদ্ধ হয়েছে। একটু দেখিয়ে দিচ্ছি, দেখুন ভেঙে যাচ্ছে আর বেশ নরমও হয়েছে। এর বেশি কিন্তু এটা সেদ্ধ করা যাবে না। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবারে একটা ঝাঁঝরি পাত্রে এটা ঢেলে দিচ্ছি। জল থেকে ওলটাকে সঙ্গে সঙ্গে আলাদা করে নিলাম। কখনোই কিন্তু গরম জলের মধ্যে এটা রেখে দেবেন না, তাহলে এটা আরও বেশি নরম হয়ে যাবে। গ্যাসে একটা কড়া বসিয়ে আমি বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে খুব ভালো করে আমি গরম করে নিচ্ছি। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। এখন ভাপিয়ে নেওয়া ওলের টুকরোগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তেলটা ভালো করে গরম করে নেওয়ার পরেই কিন্তু এই ওলের টুকরোগুলো দেবেন, না হলে তলায় লেগে যেতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি তেলের সাথে প্রথমে মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/4 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই সময় আপনারা একটু ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিতে পারেন। এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই ওল টুকরোগুলোকে বেশ ভালো করে বেশ কিছুটা সময় নিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভেজে নেব। এমনভাবে ভাজতে হবে যাতে ওপরটায় একটা ক্রিস্পি ভাব চলে আসে। এখন আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে। আমার চামচটা ছোট বলে আমি দুবার দিলাম। এবার দিচ্ছি 1.5 চা চামচের একটু বেশি সাদা সর্ষে। এখানে আপনারা পুরোটাই কালো সর্ষে বা পুরোটাই সাদা সর্ষে দিয়েও করতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দেব 1/4 চা চামচ লবণ। এখন শুকনো অবস্থায় এই সর্ষেটাকে আমি মিক্সিতে একটু মিহি করে প্রথমে গুঁড়ো করে নেব। দেখুন একদম মিহি গুঁড়ো রেডি করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণ বুঝে এখানে এই লঙ্কাটা অ্যাড করে দেবেন। এবার আমি দিচ্ছি প্রায় 2.5 টেবিল চামচ মতো নারকেল কোড়া। ফ্রেশ নারকেল কোড়াই ব্যবহার করলাম। আর সর্ষে যখনই আমি মিক্সিতে বাটি তখনই কিন্তু আগে শুকনো অবস্থাতেই একটা মিহি গুঁড়ো করে নিই, তাহলে কিন্তু বাটাটার সুবিধা হয়। এবারে আমি এর মধ্যে অল্প জল দিলাম। এবার সব কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। ওদিকে মশলাটাও রেডি করে নিয়েছি আর এদিকে ওলটাও আমার ভাজা হয়ে গেছে। বেশ উপর থেকে একটা ক্রিস্পি ভাব এসে গেছে, লালচে হয়ে গেছে। এগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইভাবেই কিন্তু ভেজে নিতে হবে। এখন এগুলোকে আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ওল ভেজে তুলে নেওয়ার পরে সেই কড়াতেই আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম করে নিয়ে আমি ফোড়ন দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ফাটিয়ে দিলাম। এবারে ফোড়নটা গ্যাসের ফ্লেম লো করে 30 সেকেন্ড মতো একটু ভেজে নেব, যাতে বেশ সুন্দর একটা ফোড়ন থেকে গন্ধ বেরোয়। এদিকে মশলাটাও খুব মিহিভাবে বেটে নিয়েছি। ফোড়নটাও ভাজা হয়ে গেছে। এখন এই নারকেল সর্ষে বাটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা বেশ পরিষ্কার করে আমি বাকি মশলাটুকু এর মধ্যে দিয়ে দিলাম। এখন মিনিট খানেক গ্যাসের ফ্লেম লো করে এই মশলাটা তেলের উপরে আমি নেড়েচেড়ে ভেজে নেব। সর্ষে দিলে খুব বেশি ভাজা না করাই ভালো, তাহলে একটু তেতো হয়ে যায়। রান্নাটা কিন্তু একদম সিম্পল, সহজ একটা রান্না। মশলাটা রেডি করে নিলেই কত ঝটপট যে রান্নাটা হয়ে যাবে আমার সাথে পুরোটা থাকলেই আপনারা বুঝতে পারবেন। আর খেতেও কিন্তু হবে ভীষণই সুস্বাদু। এবারে আমি মিক্সির জার ধোয়া একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে
30-40 সেকেন্ড মতো এটাকে ঢাকা দিয়ে একটু কষিয়ে নেব। পুরনো বন্ধুদের আমার পাশে থাকার জন্য সব সময়ের মতো অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ। নতুন বন্ধুরা আমার চ্যানেলে প্রথম এসে যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এখানে ঝাল শুকনো লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এবার ভালো করে এটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এইভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ওল। ওলটা দিয়ে প্রথমে মশলার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব। এটা কিন্তু একটু কিছুক্ষণ কষাতে হবে, কারণ যাতে মশলার সাথে ওলটা বেশ ভালোভাবে মজে যায়। প্রথমে জল ছাড়াই আমি এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে একটু জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন গ্যাসের ফ্লেমটা লোতে করে ঢাকা দিয়ে আমি মিনিট খানেক মতো একটু রান্না করে নেব। মিনিট খানেক পরেই আমি ঢাকাটা তুলে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। খুব বেশি জল দেব না, কারণ ওলটা প্রায় একেবারেই সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটা কিন্তু খুব অল্প পরিমাণ গ্রেভি রাখবো। এবার ভালো করে এটা জলের সাথে মিশিয়ে দিচ্ছি সব কিছু। এখন এটা হাই ফ্লেমে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে এবার ঢাকা দিয়ে দিলাম। মিনিট 2 এইভাবে রেখে দিলাম। গ্রেভিটা আরেকটু কমে এসেছে। এখন দেখে নিচ্ছি ওলটা সেদ্ধ হয়েছে কিনা। ওলটা কিন্তু একেবারে ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চিনি। যেহেতু সর্ষে দেওয়া তাই চিনিটা আমি কম ব্যবহার করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ মিষ্টিটা ব্যবহার করবেন। আর এই গ্রেভিটাই রাখবো, কারণ নামানোর পরে ওল অনেকটাই ঝোল টেনে নেয়। এবারে গ্যাসের ফ্লেম লো করে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু কাঁচা সর্ষের তেল। আমি এখানে 1 চা চামচ মতো তেল দিলাম। এবারে আমি নেড়ে চেড়ে সব কিছুর সাথে তেলটা মিশিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শেষে একটু ধনেপাতা কুচিও অ্যাড করে দিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আমি এটাকে একটু ফুটিয়ে নিলাম। অল্প একটু সময় ফুটিয়েছি। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি এবার অফ করে দেব। এখন ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখে আমি এটা গরম গরম পরিবেশন করব ভাত বা রুটির সাথে। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পরে আমি এটা অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। সর্ষে নারকেল দিয়ে ওলের ঝাল এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর অবশ্যই একবার এইভাবে বাড়িতে ওল রান্না করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের খারাপ লাগবে না। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, পারলে একটু শেয়ার করবেন। নতুন পুরনো সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।